24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন। আজ 26শে আগস্ট আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি চ্যাংড়ার শান্তিধান মিশনারি অফ চ্যারিটি, যেখানে অনুষ্ঠিত হচ্ছে 116তম মাদার টেরেজার জন্মজয়ন্তী উৎসব। আসুন দেখিনি এই অনুষ্ঠানেরই কিছু মুহূর্ত। এদিন বিশ্বখ্যাত মানবসেবী মাদার তেরেজার 116তম জন্মদিবস পালিত হল ট্যাংরার শান্তিধান মিশনারিজ অফ চ্যারিটিতে। বিশিষ্ট আইনজীবী ও এই চ্যারিটির সহযোগী সদস্য তমালকান্তি মুখার্জির উদ্যোগে আহ্বানে এদিন সেন্ট মাদার তেরেজাকে শ্রদ্ধা নিবেদনে শান্তিধানে খাদ্য সামগ্রী বিতরণের সাথে শান্তিধানে বসবাসকারী সকল মাদার ও বিশেষভাবে সক্ষম শিশু ও অন্যান্য ব্যক্তিত্বদের আনন্দ প্রদানে অনুষ্ঠিত হল কালজয়ী মেলোডি গানে এক কালচারাল অনুষ্ঠান। বিশিষ্ট ব্যক্তিত্ব বাবুতোই ঘোষের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে মাদারকে শ্রদ্ধা নিবেদন এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়, সঙ্গীতে শ্রদ্ধা জানালেন সঙ্গীত শিল্পী স্বপন বসু সহ অন্যান্য বহু বিশিষ্ট কণ্ঠশিল্পীরা। আজকের দিনে খুব বিশেষ দিন আমার জন্য, কারণ মাদার সঙ্গে একটা আলাদা সম্পর্ক ছিল। আমি একটু আগেই যা বললাম, একটা অদ্ভুত সম্পর্ক। এবং আমার সবথেকে মনে পড়ে যেটা লাস্ট বার্থডে আমি ফুল মিষ্টি সব দিয়ে এসেছিলাম এবং প্রণাম করেছিলাম, আশীর্বাদ করেছিল। তারপরে তো সেপ্টেম্বর মাসে উনি দেহ রাখলেন। তবে আমার ঈশ্বরের কৃপা যে মানে ঈশ্বর কৃপা না করলে এটা হতে পারে না। মাদারের সঙ্গে একটা কানেকশন। এবং যখন দেহ রাখেন আমি আর আমার মা খালি দুজনে অ্যালাউড, মানে ভোরবেলা বললো আপনি 3টের সময় তোমরা চলে এসো। আমরা গেলাম এবং প্রায় 45 মিনিটস মাদাররা প্রেয়ার করছিলেন। আমিও বসেছিলাম, আমি আর আমার মা। এবং ওই রোজারি যেটা আছে সেটা সিস্টার বললো এটা আপনি ছুঁয়ে নিন, মাকে বললো। তো মাও ছোঁয়ালো, আমিও ছোঁয়ালাম। তো ওইটা আছে এবং একটা ছোট্ট ছবি আছে আমার কাছে মাদারের। এটা খুব ভীষণ একটা সিগনিফিক্যান্ট ছবি। তার মধ্যে মাদারে এক টুকরো কাপড় লাগানো আছে। তো আমার মনে হয় মাদারের ব্লেসিং আছে, নাহলে এইসব নিজের থেকে আসে না। পৃথিবীতে ভালো মানুষই বেশি, কারণ আমাদের দেশে মাদার টেরেজার মতো মানুষকে আমরা পেয়েছি যে নিজের জীবন উৎসর্গ করেছেন মানুষের জন্য, যারা অসহায় মানুষের জন্য। তো এরকম একটা অনুষ্ঠানে আমি প্রতি বছর আসি দীর্ঘদিন ধরে। আমার মেয়ে ছোট থাকতেই, সে আজ থেকে প্রায় যবে থেকে হচ্ছে আর কি, তখন থেকে আসি। এটা আমরা বহুদিন ধরে করছি। অ্যাকচুয়ালি 1978 থেকে আমার সেটা পরিচয় মাদার টেরেসার। তারপরে দীর্ঘদিন আমরা কাজ করেছি একসঙ্গে। পার্টিকুলারলি জেলে যে রেপ ভিকটিম, স্ট্রে গার্ল, এদের নিয়ে একটা মুভমেন্ট হয়েছিল। সেখানে প্রায় 600 মহিলাকে রেস্কিউ করা হয় এবং তাদের কিন্তু এখানে নিয়ে সামিল করা হয়। আজকে যাদের দেখছেন এখানটায় ইনমেটস যারা, অধিবাসী যারা, তারা প্রত্যেকে কিন্তু একসময় জেলে ছিল, বিনা বিচারে বন্ধু ছিল। এটা মাদারের গ্রেট কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য সোসাইটি এবং এটা আমরা প্রত্যেক বছর পালন করি। এই দিনটা আমরা এখানে আসি, এদের সঙ্গে সারাদিন কাটাই, একসঙ্গে খাওয়া দাওয়া করি। এরা গান বাজনা শোনে এবং গান বাজনা করে, ওরা অনুষ্ঠান নিজেরাও করে, আমাদের পার্টিসিপেট করে। এইভাবে চালিয়ে যাচ্ছে আমাদের। আজকের এই অনুষ্ঠানে এসে নিজেকে খুবই ভালো লাগছে। শুধু ভালো লাগা না, তমালদার প্রতি একটা আলাদা কৃতজ্ঞতা যে তমালদা বহু বছর ধরে এটা করে আসছেন এবং আমাকে প্রত্যেকবারই বলে আসার চেষ্টা করি। কলকাতায় থাকলে অবশ্যই আসি। এটা তো আমাদের কর্তব্য যে মাদার কলকাতাকে বিশ্বের দরবারে নিয়ে গেছে এবং আমরা মাদারের জন্য কিছুই করতে, ওনার কথা অ্যাটলিস্ট স্মরণ করলে আমার মনে হয় যে মানবিকতার রূপটা বেটার প্রচার হয়। তার জন্যই আসা এখানে, যে কিছু যদি শিখতে পারি এত লোকের সাথে দেখে, এবং তারা কোনো রকম এক্সপেকটেশন ছাড়া যে কাজ করে যাচ্ছেন এত সিস্টাররা, এত মাদার্স, এত এখানে, তার জন্যই আসা এটা। প্রতি বছর শান্তিদানে কো ওয়ার্কার্স মিশনারি অফ চ্যারিটিজে আমরা আসি। তমাল মুখার্জি বিশিষ্ট লয়ার, তার আমন্ত্রণে আমার সুযোগ হয় ব্যবস্থাপনা করায়। মাদার টেরেজা, সেন্ট টেরেজা, প্রাইড অফ আওয়ার বেঙ্গল, আমাদের কলকাতা, আমাদের ক্যালকাটা। মাদার অনেক কিছু দিয়ে গেছে আমাদের। উনি কলকাতা জন্মায়নি, কিন্তু কলকাতার জন্য দেখো
মাদার ইজ নাও ইন হেভেন, উই অল নো। বাট এতগুলো প্রতিষ্ঠান সারা পৃথিবী জুড়ে, সারা বাংলা জুড়ে দেখো কি সুন্দরভাবে চলছে, উনি নেই কিন্তু ওনার আশীর্বাদ নিয়ে চলে যাচ্ছি আমরা পথ চলা। এই এতগুলো সিস্টার সারা ওয়ার্ল্ডে আজকে কিছু না কিছু পালন হচ্ছে, আর আজকে আমরা শান্তিদান কলকাতায় ট্যাংরাতে পালন করছি মাদারের এই 116তম জন্মদিন। আজকে সব কলকাতার শিল্পীদের আমন্ত্রণ করেছিলাম, অনেকে আজকে এসছেন মাদারের স্মরণে, ভালোবাসার টানে মাদারকে শ্রদ্ধা জানাতে। বিশিষ্ট অভিনেত্রী দেবশ্রী রায় এসেছিলেন। এটা আমরা প্রতি বছর যার ডাকে, যার আমন্ত্রণে আসি, আমাদের সবার প্রিয় তমালদা। আর আগামী দিনেও আমরা এইভাবেই পাশে থাকতে চাই, সাথে থাকতে চাই মাদারের জন্য। কারণ এই যে আমরা এটা করি, এটা একটা মনের মধ্যে একটা আনন্দ, মনের মধ্যে একটা উচ্ছ্বাস, যেটা মন থেকে বলা যায় না, মুখ থেকে বেরোবে না। একটা শান্তির জায়গা, এখানে আসি, এই 3-4 ঘন্টা কিভাবে কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। টোয়েন্টি 4x7 নিউজ বেঙ্গলোর সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।